আছে নাবালক অবস্থায় যখন কাজকর্ম করে খাওয়া চলাফেরার জন্য স্বাবলম্বী হতে পারেনি, নাবালক অবস্থায় যদি বাবাকে হারিয়ে দেয় তাহলে সে এতিম। পড়লে হবে না, উদ্দেশ্য হচ্ছে আমার এই কালেমা কেন পড়ছি, আমি আল্লাহকে এই কালেমা দিয়ে সন্তুষ্ট করতে চাই, রাজি করতে চাই। ব্যাস, আমি ওইটাই বলছি। আমি কোরআন এবং হাদিস বুঝি না, সাধারণ মানুষ, কিন্তু কোরআন এবং হাদিসে যদি থাকে আমি বিশ্বাস করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ফাইনাল হারাম আলান নার, আল্লাহ জাহান্নামে জাহান্নামের উপর হারাম করেছেন। চালিয়ে দেন, আস্তে করে চালিয়ে দেন। আল্লাহ জাহান্নামের উপর হারাম করেছেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তিকে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ইবতাগি বিযালিকা ওয়াজহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, উপাস্য নেই, এই কথা যদি বলে উদ্দেশ্য থাকে আল্লাহ সন্তুষ্টি, তাহলে বোঝা গেল শুধু মন্ত্রের মতো পড়লে হবে না, দেখা দেখি পড়লে হবে না, শুনে শুনে পড়লে হবে না। উদ্দেশ্য হচ্ছে আমার এই কালেমা কেন পড়ছি, আমি আল্লাহকে এই কালেমা দিয়ে সন্তুষ্ট করতে চাই, রাজি করতে চাই, তাহলে জাহান্নাম হারাম হয়ে যাবে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। তাহলে দুনিয়ায় আল্লাহ ছাড়া অন্যকে যে সেজদা করা হচ্ছে, দরগা দুর্গাকে, এগুলি হচ্ছে বাতিল। মাজারের পূজা বাতিল, প্রতিমা পূজা, পুতুল পূজা বাতিল, গাছের পূজা বাতিল, আগুনের পূজা বাতিল, আল্লাহ ছাড়া অন্য যত উপাস্য রয়েছে সব বাতিল। যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহ ছাড়া লা ইলাহা এসব নেই, বাতিল, ইল্লাল্লাহ একমাত্র ইবাদত আল্লাহ রয়েছে, সেই ব্যক্তিকে জাহান্নামের উপর হারাম করা হয়েছে। তাওহীদের ফজিলত এ হচ্ছে সহজ উপায়, তাওহীদ। এছাড়াও অনেক হাদিস রয়েছে, কোরআনে কারীমের আয়াত রয়েছে তাওহীদের ফজিলত সম্পর্কে। 2 নম্বর উপায় 5 ওয়াক্ত সালাত। জান্নাত যাওয়ার সহজ উপায় হচ্ছে 5 ওয়াক্ত সালাত। কতক্ষণ সময় লাগে 5 ওয়াক্ত? আর 5 ওয়াক্ত কত রাকাত পড়তে হবে? যেটা না পড়লে জান্নাতে যেতে পারবেন না, যেটা না পড়লে জান্নাতে যেতে পারবেন না। কত রাকাত? 17 রাকাত। জি, 17 রাকাতে যদি 16 পড়েন, 15 পড়েন, সব সালাত ঠিক আছে, শুধু ফজরটা পড়েন না, জান্নাতে যাওয়া যাবে না। ভালো করে শুনে রাখেন। আপনি সুন্নত পড়েন আর না পড়েন, সুন্নত পড়লে আপনার জান্নাতের র্যাঙ্কটা ভালো হইতো, আরও ওপরে যেতে পারতেন, একটু নিচেই থাকবেন, কিন্তু জান্নাতে যাবেন আপনি ইনশাআল্লাহ। কিন্তু আপনি জোহরে তো সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা, গায়র মুআক্কাদা, নফল, বসে দাঁড়িয়ে সব রকম পড়লেন আপনি, তাহাজ্জুদও পড়ছেন হয়তো মাঝে মাঝে, তারাবি, জীবনেও একটা তারাবি আমার মনে পড়তে আমি কোনো তারাবি ছাড়িনি। ফজর বলছে ফজরটা উঠতে পারি না, শুধু রমজানটাই পড়ি, ফজরটা রমজানে পড়ি, কারণ সাহারি টারি খেয়ে ওইটা ছুটে না, বাকি 11 মাস ফজর পড়তে জান্নাত পাওয়া যাবে না। জি, দিনকে কোরআন এবং হাদিসের আলোকে বুঝতে হবে, দিনকে বুঝতে হবে ওহী থেকে, খেয়াল খুশি বুঝলে হবে না, আর বাপদাদাকে পাওয়া ধর্মকর্ম করলে হবে না। 5 ওয়াক্ত সালাত যারা পড়বে তারা হচ্ছে জান্নাতি। এই মর্মে অনেক দলিল রয়েছে, তার মধ্যে একটি হাদিস সহিহ বুখারী শুনে আপনাদেরকে বলছেন, রাসূলুল্লাহ মান আমানা বিল্লাহি ওয়া রাসূলি, যে আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি ঈমানদার হয়ে গেল, ও আকামাস সালাত, আর সালাত কায়েম করলো, সালাত কায়েম করা মানে ফরজ সালাত কায়েম করা, ও সামা রমজান, রমজান মাসের সিয়াম পালন করলো, কান হাক্কান আলাল্লাহ, তার আল্লাহর ওপর হক হয়ে যায়, আল্লাহর ওপর তার হক সাব্যস্ত হয়ে যায়, আল্লাহ অনুগ্রহপূর্বক তার হক তার উপর সাব্যস্ত করেছেন। এই নয় যে কেউ আল্লাহর উপর চাপিয়ে দিতে পারে, এটা হচ্ছে আদব কিন্তু আল্লাহ সম্পর্কে। আল্লাহর উপর কোনো কিছু ফরজ না, কথা বুঝতে পারছেন না? কারণ আমরা আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্টি, তো আল্লাহর সৃষ্টি আল্লাহ নিজে সৃষ্টি করলেন, তারপরে যদি কোনো জায়গায় ফেলে দেন অসুবিধা কি আছে? কে জিজ্ঞাসা করবে? তো আমি তোমার নিয়েছি নাকি?
আমি আমার আমার সৃষ্টি এখানে ফেলে দিয়েছি, তাই না? জাহান্নামে ফেলে দিয়েছি, আগুনে ফেলে দিলাম, করলাম, কি করেছি? আমি আপনি বলতে পারি না যে আমারটাকে আমি আগুনে জ্বালিয়ে দিলাম, আপনার বলার কি আছে? আরে আপনার পাশের লোক বলতে পারেন, কিন্তু আল্লাহ তো বলবেন যে আমি তো টাকা আমি দিয়েছি, তোমার টাকা তো না। কথা বোঝা গেছে না? ফেসে যাবেন ওখানে, পার্থক্য এটি। কিন্তু আমি আপনি আল্লাহ যদি সবাইকে নিয়ে জাহান্নামে ফেলে দেন, তা আল্লাহ জালেম না? তারপরে ভালো করে শুনে রাখেন। তো বলছেন যে কানা হাক্কালান আল্লাহ, আল্লাহর ওপর হক অনুগ্রহপূর্বক তিনি, যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত পড়বে তৌহিদের সাথে সাথে, আল্লাহ তার হক তার ওপর কি করেছেন? অবধারিত করে নিয়েছেন নিজেই। ইউদখিলাহুল জান্নাহ, যে তাকে জান্নাত দেবেন, জান্নাত দেবেন। 5 ওয়াক্ত সালাত পড়লে জান্নাত পাওয়া যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস রয়েছে সহিহ মুসলিমে, এক ব্যক্তি আসলো, এসে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা, আচ্ছা বলুন তো, ইজা সাল্লাইতু সালাওয়াতিল মাকতুবাত, আমি যদি ফরজ সালাতটা পড়ি। এই লোকটি কিন্তু সুন্নতের কথা বলেননি, ফরজ সালাত পড়ি। অসমত রমজান, রমজান মাসের শুধু সিয়াম, সারা বছর কোনো সিয়াম না, আরাফা না আশুরা, কোনো সিয়াম নেই, রমজান মাসের সিয়াম পালন করলাম। ও আহলালতুল হালাল ও হারামতুল হারাম, হালালকে হালাল মনে করলাম আর হারামকে হারাম মনে করলাম। এটা অবশ্যই, না হলে কুফর। কেউ যদি হালালকে হারাম করে আর হারামকে হালাল করে, দুটোই কুফর। আমাদের সমাজের লোকেরা হারামকে কেউ যদি হালাল মনে করে নেয়, তা এটাকে অপরাধ মনে করে। যেমন কেউ যদি মনে করে যে অমুকের জমিটা আমার জন্য হালাল, এটা অপরাধ, তাই না? এটা বুঝে কিন্তু আমাদের লোকেরা। সুদকে কেউ যদি হালাল মনে করে নাই, অপরাধ মনে করে। কিন্তু হালালকে কেউ যদি হারাম মনে করে, এটাকে অত বড় অপরাধ মনে করে না, কিন্তু সেম অপরাধ। ধরেন গরুর গোস্ত হালাল, কিন্তু কোন মুসলিম যদি হিন্দুদের মতো মনে করে, হিন্দুদের দেবতা, সে দেবতা মনে করলো না, হ্যাঁ, কিন্তু মনে করে যে না, গরুর গোস্ত হারাম, তাহলে সেই ব্যক্তি কাফের, মুসলিম না, কুফরি করলো। যেমন কেউ যদি বলে সুদ হালাল, ব্যবসা হালাল, সুদ হালাল, তাহলে সে কাফের। ঠিক ওই রকমই কিন্তু। এই জন্য সূরা তাহরিম, একটি সূরার নাম কি? সূরা তাহরিম। আল্লাহ কি বলেছেন ওখানে? ইয়া আইয়ুহান নাবিয়্যু, শুরুতেই, লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, তুমি কেন হারাম করছো সেটাকে যেটা আল্লাহ হালাল করেছে। তাবতাগি মারযাতা আজওয়াজিক, তোমার স্ত্রীদেরকে সন্তুষ্ট করতে গিয়ে না, কাউকে সন্তুষ্ট করতে গিয়ে আল্লাহ হালাল করলেন তোমার জন্য মধু, আর তুমি হারাম করে নেবে কেন? জি। তো বলছেন সাহাবী, আমি হালালকে হালাল মনে করলাম, হারামকে হারাম মনে করলাম, মানে আল্লাহ যা হালাল করেছেন আমার জন্য হালাল, আল্লাহ যা হারাম করেছেন হারাম, এটা বিশ্বাস করি আমি। ওয়ালাম আজিদ আলা যালিকা শাই, এর বেশি কিছুই করলাম না। তখন হজ ফরজ হয়নি, সেজন্য হজের কথা আসেনি। গরিব মানুষ, তার জাকাত ফরজই নেই, হ্যাঁ, সেজন্য জাকাতের কথা নেই। তাহলে কি, গরিবের ফরজ হচ্ছে তৌহিদের পরে 1 নম্বর তৌহিদ, লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত, সে কলমা পড়েছে, মুসলিম হয়েছে বা জন্মসূত্রে মুসলিম, 5 ওয়াক্ত সালাত পড়ে, যে সাল্লাইতু সালাওয়াতুল মাকতুবা, আর রমজান মাসে সিয়াম পালন করে, 5টা যে ইসলামের ফরজের মধ্যে 3টি পালন করে, লা ইলাহা ইল্লাল্লাহর শাহাদাত আছে, আর 5 ওয়াক্ত সালাত আছে, রমজান মাসের সিয়াম আছে। হালালকে হালাল জানি আর হারামকে হারাম জানি, এর বেশি কিছুই করলাম না, কোনো নফল সুন্নাত মুস্তাহাব কিচ্ছু নেই। আদখুলুল জান্নাহ, আমি কি জান্নাতে যেতে পারবো? কি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কারণ না, হ্যাঁ অবশ্যই। কত সহজ তাহলে জান্নাত। প্রতিদিন 5 ওয়াক্ত সালাত পড়েন, কত সময় লাগে হিসাব করেছেন কোনোদিন? যে সারা দিনের 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করতে কয় মিনিট লাগে, হিসাব করা আছে? হ্যাঁ, কে বলতে পারে? কত? 50 মিনিট। 50 মিনিট যদি খুশু করে, খুব ভালো করে পড়েন তাহলে। কিন্তু যেসব প্রচলিত বর্তমান সালাত, এখানকারও অধিকাংশ ইমামদের পিছনে, আর দেশে যদি হানাফি গিয়ারের সালাত হয়তো বলতেই হবে না, তাই না? হাম্বলি গিয়ারেও তো এত শর্ট, তো বুঝতেই পারছেন। তো এই যে সালাত, 30 থেকে 35 মিনিট লাগবে ফরজ সালাতগুলো আদায় করতে, 30 থেকে 35 মিনিট, এটা সর্বনিম্ন। এর চাইতে যত ভালো করবেন তত ভালো ফল পাবেন। জি। এবং শুধু আখেরাতে ফল পাবেন না, দুনিয়াতে এর ফল পাবেন আপনি। কারণ
সালাতের কোয়ালিটি যত ভালো হবে তত বেশি আপনি অন্যায় অশ্লীল কথা কাজ থেকে বেঁচে থাকতে পারবেন। কোরআনে আল্লাহ যে কথা বলেছেন, অনেকেই 5 ওয়াক্ত সালাত পড়ে কিন্তু পাপেও জড়িয়ে আছে, ভাষাও ঠিক হয়নি, চরিত্র ঠিক হয় না, বিভিন্ন অন্যায় পড়ে আছে। কারণ সালাতে তার রুহ নেই, সালাতে তার জান নেই, খোঁড়া সালাত, খোঁড়া নামাজ পড়ে, যার ফলে ফলাফল ভালো না। আল্লাহ তখন ওই সাহাবী শোনার পরে বলছে, হ্যাঁ জান্নাত পেয়ে যাবো, এত সহজ জান্নাত, সুবহানাল্লাহ। বলছে ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে, লা আজিদু আলা যালিকা শাইআন, আপনি যা বলে দিলেন এর বেশি আর কিছুই করব না, ব্যাস এটাই করে তো জান্নাত পেয়ে যাবো। বেদুইন, মোটা খায় মোটা বুঝে। জি, ইসলাম সহজ সকল স্তরের মানুষের জন্য। এই জন্য আমি বলি যে তৌহিদুল আসমা সিফাত নিয়ে আজকাল অনেক বক্তারা বা অনেক আমাদের মাদানী আলেমরা একটু বাড়াবাড়ি করছে বেশি। একবারে খুঁটিনাটি জনগণকে বলার দরকার নেই, আরো বিভ্রান্তি হবে। ওদের বলেন যে তুমি প্রাকৃতিকভাবে কোরআন এবং সুন্নাহ আলাল ফিতরা আছো কিনা, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, তুমি ফিতরাতের উপর আছো কিনা, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা আমি মানি, বিশ্বাস করি। বুঝতে পারছেন? ব্যাস যথেষ্ট। যেমন হাত, আল্লাহর হাত আছে কিনা, আল্লাহর পা আছে কিনা, এর দলিল কি আপনাদের জানা জরুরি। জানলে ভালো, যত জানবেন তত ভালো, ঈমান মজবুত হবে। কিন্তু যদি নাও জানেন, যথেষ্ট যে আল্লাহ কোরআন এবং হাদিসে যা আছে সব মানি। ধরেন কেউ জিজ্ঞেস করলো, এই আল্লাহর চোখ আছে কিনা, সে যদি এই কথা বলে যে আমি বেশি কিছু জানি না, যদি কোরআন হাদিসে থাকে তো আমি বিশ্বাস করি, মুসলিম বলবেন না ওকে? ও চোখ নাও করলো না হ্যাঁও করলো না, শুধু বললো যে কোরআন হাদিসে থাকলে বিশ্বাস করি, মুসলিম না? আবু বকর সিদ্দিক নাম কোত্থেকে পেলেন বলে, চিন্তা করেন, কোত্থেকে নাম পেলেন? যখন মেরাজ থেকে ফিরে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেররা আবু বকরকে মুরতাদ বানাবার জন্য গিয়েছিল। যারা আবু বকর, জানো তুমি তো খুব বিশ্বাস করছো মোহাম্মদকে, খুব বিশ্বাস করছো তুমি, না অন্ধ ভক্তি তোমার, জানো কি বলছে জানো? আরে এতদিন তো বলতো জমিনের কথা, এখন বলছে 7 আকাশ থেকে ফিরে এসছে, 7 আকাশের ওপর থেকে নাকি এই রাতে ভ্রমণ করে চলে আসছে। কেমন লাগে তোমার কথাটা? জিজ্ঞেস করছে মক্কার কাফেররা যে আবু বকর তোমাকে কেমন লাগে কথাটা, এটা কি বিশ্বাসযোগ্য? তখন কি বলছেন তিনি? এখনো জানতে পারেননি কিন্তু বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাকি? বলছে হ্যাঁ বলছে তো, যদি তিনি বলে থাকেন তাহলে আমি প্রথম বিশ্বাস করি। ব্যাস, আমি ওইটাই বলছি, আমি কোরআন এবং হাদিস বুঝি না, সাধারণ মানুষ, কিন্তু কোরআন এবং হাদিসে যদি থাকে আমি বিশ্বাস করি, মুসলিম সিদ্দিক আমি। সুবহানাল্লাহ, দিন এত সহজ, অস্বীকার যেন না হয়। এটা কেমন করে হইতে পারে? আমাদেরও চোখ আছে, আল্লাহর চোখ আছে, কি করে হইতে পারে? হ্যাঁ, না কেমন হয়ে যায়, গেলেন তাহলে গোমরা, তাহলে পথভ্রষ্ট। 3 নম্বর, বিশেষ করে 5 ওয়াক্ত সালাতের ভিতরে যদি আসর আর ফজর নিয়মিত আদায় করেন তাহলে জান্নাত সুনিশ্চিত, জাহান্নাম হারাম। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে। সহিহ বুখারী হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট হাদিস, মান সাল্লাল বারদাইন দাখালা জান্নাহ, যেই ব্যক্তি 2 ঠান্ডার সময়ের সালাত আদায় করবে, 2 ঠান্ডার সালাত মানে ঠান্ডার সময়ের সালাত আদায় করবে, সেই ব্যক্তি জান্নাতে যাবে, জান্নাতে প্রবেশ করবে। 2 ঠান্ডার সময়, দুপুরের গরমের পরে ধীরে ধীরে ঠান্ডা পড়তে যাচ্ছে, আসরের সালাত, আর রাতের ঠান্ডা ফজর পর্যন্ত আছে, তারপরে সূর্য উঠবে, ধীরে ধীরে তাপ বাড়তে লাগবে। তো ফজর আর আসর এই 2 সালাত বিশেষভাবে যারা নিয়মিত আদায় করবে তারা জান্নাতে যাবে, কারণ তাদের দ্বারা সম্ভবই না যে জোহর ছেড়ে দেবে, আসর পড়ে আর মাগরিব ছুটে যাচ্ছে, এশা ছেড়ে দিচ্ছে, এমনটা হয় না। সৌদি আরবের এখানেও বাজারে মাগরিব এশা পড়া লোক প্রায় মুসলিম মাগরিব এশা পড়ে, কিছু এর চাইতেও খারাপ আছে। মাগরিব এশা দোকানপাটে চাকরি করে, সবাই মসজিদের দিকে যাচ্ছে, ওপরে উঠছে কিসের জন্য? একটু চাপানি করবে ওই সময়, আর তারপরে বেদিন অথবা রাস্তায় ফুটপাতে হিন্দুদের মতো, খ্রিস্টানদের মতো, ইহুদিদের মতো বসে আছে কিছু এরকম নিকৃষ্ট। কিন্তু যারা আধা নামাজি বেনামাজি তারাও কি করে? মাগরিব এশাটা পড়ে, মাগরিব এশা
পড়ে, জোহরও পড়ে, কিন্তু সমস্যা কোথায়? আসরে আর ফজর, আসর ফজর জাগছে কিনা। কারণ দুপুরে খেয়ে দিয়ে শুয়েছে, আসর ওঠাটা কষ্টকর। অথবা হাটে বাজারে আছে, কেনাকাটা আছে, না হয় বেচা আছে, সেটা মার্কেট ছেড়ে যাব কি করে? এখন তো মার্কেট চলছে, হাট, জি, গ্রাম অঞ্চলে এই সময়টি আসল জমজমাট। ফজর ঘুমাবার সময়, সারা রাত ঘুম না আসলে শেষ রাতে ঘুম আসবেই, কঠিন ইমানের পরীক্ষা। এই জন্য মুনাফিকি যদি মুক্ত হইতে হয় তাহলে আসর ফজর ঠিক রাখতে হবে। আসর ফজর যার ঠিক নেই তার মধ্যে মুনাফিকি আছে, মুনাফিকি আছে। ওই যা কামু ইলা সলাতে কামু ও সালা, সালাত পড়লেও খুব অলস, অলস, অলসতার সময় উঠাইলে মেজাজ খারাপ হয়ে যায়। ফজরে যদি জাগায় রুমমেট নামাজিরা, এই তোমার কাজ তুমি করো, আর কি নোংরা ভাষা এদের, নিকৃষ্ট চরিত্র এদের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস রয়েছে সহিহ মুসলিমে, লাইয়ালে জান্নার, কখনো জাহান্নামে যাবে না, কখনো জাহান্নামে যাবে না। কে? মান সাল্লা কাবলা তুলুল ফজরে ও কাবলা গুরুবিহা, যেই ব্যক্তি সূর্য ওঠার আগে আর সূর্য ডুবার আগে দুই সালাত পড়বে, সে জাহান্নামে যাবে না। 4 নম্বর জান্নাতে যাওয়ার সহজ উপায়, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি মসজিদ তৈরি করতে পারে। মসজিদ তৈরি করতে হবে, কিন্তু সমস্ত নেক আমল, সেগুলি ফরজ হোক, ওয়াজিব হোক, নফল হোক, সুন্নত মুস্তাহাব হোক, আল্লাহ সন্তুষ্টি অবশ্যই সেখানে থাকতে হবে। আল্লাহ সন্তুষ্টি, 5 ওয়াক্ত সালাত পড়ছেন, কি থাকতে হবে? আল্লাহ সন্তুষ্টি। লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ আপনি কায়েম করছেন, ইবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ। মসজিদ তৈরি করছেন, এই নয় যে দুনিয়ার গরজে, হ্যাঁ, লোকজন জানুক যে আমি করেছি মসজিদ আমার বাবা মায়ের নামে, এলাকাবাসী জানুক যে আমি একজন এমপি মিনিস্টার, আমি কিছু করে দিয়েছি দেশবাসীর জন্য। কিছু পাবেন না আখেরাতে, আখেরাতে পেছনে কিছু ভোট পেয়ে যাবেন এলাকার, আখেরাতে কিছু পাবেন না। কি থাকতে হবে? আল্লাহ সন্তুষ্টি উদ্দেশ্য থাকতে হবে। সহিহ বুখারী হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান বানা মসজিদান, 2 রকম রিওয়ায়াত রয়েছে। কোন রিওয়ায়াতে রয়েছে মান বানা মসজিদান লিল্লাহ, আল্লাহর জন্য, আর এই হাদিসে রয়েছে মান বানা মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ। স্পষ্ট, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করলো উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি কামনা, আল্লাহকে রাজি করা। বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ, ওই রকমই আল্লাহ জান্নাতে তার জন্য ঘর, অট্টালিকা, প্যালেস নির্মাণ করবেন। যার জন্য জান্নাতে স্পেশাল ঘর তৈরি করা হচ্ছে, সে জান্নাত পাবে না? তাহলে অলরেডি সে জান্নাতি, আর তারপর জান্নাতে স্পেশাল ঘর তার জন্য, যেহেতু সে এই মুস্তাহাব কাজটি কখনো কখনো, অধিকাংশ ক্ষেত্রে হয়তো মসজিদ তৈরি করা সুন্নাত মুস্তাহাব কাজ, কিন্তু যেখানে ফরজ মসজিদে একেবারে নেই, জরুরি একটা গ্রামে একটা মসজিদ লাগবে, তখন ফরজ গ্রামবাসীর জন্য ফরজ, সবার জন্য ফরজ, ফরজে কেফায়া, ফরজে কেফায়া, সবার জন্য চাঁদা দেওয়া ফরজ হয়তো প্রয়োজন নেই, কিন্তু ফরজে কেফায়া যেমন গ্রামে 100টা বাড়ি রয়েছে, 100 জন বাস করে, তার মধ্যে যদি 10-20 জন মিলে চাঁদ বা একজনই বানিয়ে দিয়ে দিল যে তোমাদের গোটা গ্রামবাসীর জন্য আমি মসজিদ বানিয়ে দিই, ফরজে কেফায়া আদায় হলো। তাহলে বোঝা যায় ফরজে কেফায়া 1-2 জন দ্বারাও যদি আদায় হয়ে যায় তবুও আদায় হয়ে যাবে। জানাজা ফরজে কেফায়া, কিন্তু 1-2 জন দিয়ে জানাজা হয় না, সেই জন্য 100 জন, অন্তত 50-60 জন তো যেতে হবে। আপনার বাড়িতে 5 জন আছে আর 2 জন যাবেন না, হ্যাঁ, 5টা লোক গিয়ে জানাজা পড়ে চলে আসবেন, তো কী করে এইভাবে আদায় হবে? তো বিষয়টিকে বোঝার চেষ্টা করতে হয়। মসজিদ নির্মাণ করলে জান্নাত পাওয়া যাবে। 5 নম্বর উপায় জান্নাতে, সেটা হচ্ছে এতিমদের লালন পালন। আর সেই এতিম, যদি এতিম কাকে বলে? প্রথম কথা কে বলবে? যার বাবা নেই, 7 বছর পূর্বে, আহসান, 3 রকম হয়ে গেল। এই বলে যার বাবা নেই সেই এতিম। আমার তো বাবা নেই, রাহিমাহুল্লাহ তাআলা, তাহলে আমাকে এতিম বলবেন নাকি? হ্যাঁ, আপনাদের অনেকের বাবা নেই কিন্তু এতিম সবার, ও এতিম না? আচ্ছা, আমাদের গ্রাম অঞ্চলে আবার যার মা নেই তাকে এতিম বলে, এটা ভুল, ভুল। আচ্ছা, আর এটাও ভুল যে যার বাপ নাই সে এতিম, এটাও ভুল। আর এ বললো যে 7 বছরের নিচে যদি বাপ হারায় তাহলে এতিম, আরো টাইট করে দিল। হ্যাঁ হ্যাঁ, ওইটা ঠিক আছে, মাঝামাঝি, সেটা হচ্ছে
নাবালক অবস্থায় যখন কাজকর্ম করে খাওয়া চলাফেরার জন্য স্বাবলম্বী হতে পারেনি, নাবালক অবস্থায় যদি বাবাকে হারিয়ে দেয় তাহলে সে এতিম। জি, মান মাতা আবুহু ওয়ালাম ইয়াবলুগুল হুলম, যার বাবা মারা গেছে আর সে এখনো সাবালক হতে পারেনি, নাবালক অবস্থায় বাবা মারা গেছে, সে হচ্ছে এতিম। তো এতিম, বিশেষ করে নিকট আত্মীয় যদি এতিম হয়, আর নিকট আত্মীয় এতিম বেশিরভাগে দেখা যায় যে হয় চাচারা রয়েছে কাছের, বাপ মারা গেছে কিন্তু চাচারা আছে, অথবা বাপ মারা গেছে কিন্তু চাচা না হয় কিন্তু মামা আছে, হ্যাঁ, আর তার চাইতে বেশি কাছের দাদা আছে, নানা আছে, তার চাইতে বেশি কাছের, কারণ মামার চাইতে চাচার চাইতে বেশি কাছের কে? দাদা আর নানা। আর এই সব নিকট আত্মীয়গুলো বেশি জুলুম করে কিন্তু এতিমদের উপর। মামার বাড়িতে নাবালক এতিম ছেলে মানুষ হচ্ছে, মামা নিজের ছেলেদেরকে ভালো পয়সা খরচ করে লেখাপড়া করাচ্ছে, ভালো যত্ন সহকারে পড়াচ্ছে, ভালো খোঁজ খবর নিচ্ছে, লেখাপড়া আদব কায়দা শেখাচ্ছে, কিন্তু ভাগনা যে এতিম হয়ে আছে, পড়বি পড়, না পড়বি না পড়, তো যেন পয়সা খরচ করতে পারবো না। এইদিকে বড় বড় ফিস দিয়ে সে জেনারেল লাইনে পড়াচ্ছে নিজের ছেলে মেয়েদেরকে, আর ওই এতিমটাকে ভাগনাকে অথবা ভাতিজাকে বলছে যা মাদ্রাসায় ভর্তি হয়ে যা, ফকিরি বিদ্যা পড়। জালেম এগুলো। অধিকাংশ জুলম অত্যাচারগুলি এই নিকট আত্মীয়রা করে থাকে, এদের দায়িত্ব অনেক বেশি। এছাড়াও যে কোনো স্তরের লোক, দূরের অনাত্মীয়, আত্মীয় না, কেউ না, কিন্তু একজন মুসলিম ভাই সে মারা গেছে, তার নাবালক ছেলে মেয়ে, অথবা এমনকি অমুসলিমও যদি হয়, আর তারা যদি প্রতিপালন করেন, এত কি ইসলাম কি এত মানে আমাদের জন্য মানে এত আমাদের চিন্তা চেতনাকে সংকুচিত করে দিয়েছে যে অমুসলিম ছেলে হইলে নাবালক অসহায়, আপনার গ্রামে একজন অমুসলিম আছে, তার একটা ছেলে অসহায় নাবালক আছে, সেই ছেলে প্রতিপালনের সব পাবেন না? অবশ্যই পাবেন। কুকুরকে যদি পানি পান করিয়ে জান্নাতে যাওয়া যায়, সহিহ বুখারী হাদিস। বিড়াল বেঁধে রেখে, হ্যাঁ কি হয়েছে, বিড়াল মরে গেছে, বিড়াল বেঁধে রেখেছে, জাহান্নামে যেতে হয়। তাহলে একটা কাফের সন্তান যদি এতিম থাকে, তার ভরণ পোষণের দায়িত্ব নিয়ে জান্নাত পাবেন না? অবশ্যই পাওয়া যাবে। তবে তার যেমন শারীরিক তরবিয়ত করবেন, প্রতিপালন করবেন, তেমন ইমানি তরবিয়তের চেষ্টা করবেন। আপনার আখলাক চরিত্রের মাধ্যমে দেখবে যে আমার চাচারা, আমার স্বজাতি, আমার বংশধর, তাদের আচরণ কত খারাপ, কিন্তু একজন মুসলিম, আমার ধর্ম অবলম্বী না, আমার বাপদাদা ধর্মের না, সে আমার সাথে কত ভালো আচরণ করছে আর কত যত্নের সাথে আমাকে মানুষ করছে, সে আকৃষ্ট হবে না? নীরব দাওয়াত, এটাকে বলা হয় সাইলেন্ট দাওয়া। আমাদের কথার দ্বারা এই মুসলিম হয়ে যাও, ইসলাম গ্রহণ কর, এর চাইতে অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমার আখলাক চরিত্র দিয়ে ইসলাম দিয়ে আকৃষ্ট করা। এটা সবচেয়ে বেশি ফলপ্রসূ, কোনো কথা বলা লাগবে না। আর এইভাবে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বিভিন্ন দেশে যে সাহাবায়ে কেরামগণ ছড়িয়ে ছিটিয়ে গেছেন ব্যবসা বাণিজ্যে, তাদের আখলাক চরিত্র লেনদেন একটা পয়সার এদিক সেদিক নেই। আরে ভুল করে দিয়েছে, ভুলে গেছে, হ্যাঁ, তার ঘরে গিয়ে তার বাড়ি থেকে খোঁজ করে করে তাকে টাকা পয়সা দিয়ে এসছে। আরে এরা কেমন রে, এরা তো আসমান থেকে মনে হয় দেবতা নেমে এসছে। হিন্দুদের ভাষায় খুব ভালো মানুষকে কি বলে হিন্দুরা? দেবতা বলে। হ্যাঁ, দেবতা আসমান আকাশ থেকে নেমে এসেছে, ইসলাম গ্রহণ করেছে তারা। তো আমাদেরকে এইভাবে দাওয়াত দেওয়ার চেষ্টা করতে হবে। এতিমের প্রতিপালন সম্পর্কে সহিহ বুখারী হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা, আমি, ওয়া কাফিরুল ইয়তিম, আর যেই ব্যক্তি ইয়তিমের কেফালতের দায়িত্ব নেয়, কেফালত মানে তার ভরণ পোষণ পরিচর্যা যেসব প্রয়োজন রয়েছে, এগুলি যে দায়িত্ব নিল, হাকাজা, এইভাবেই থাকবো, এইভাবে জান্নাতে, ফিল জান্নাতে হাকাজ, আনা ওয়া কাফিলুল ইয়াতিমে ফিল জান্নাতে হাকাজ, আমি এবং ইয়াতিমের দেখাশোনা করার যে দায়িত্ব নেবে, এইভাবে আমরা দুইজন থাকবো, আমার প্রতিবেশী হবে। দুটো আঙ্গুলকে পাশাপাশি এটা কোনো বললেন। ও আশারা বিসাব্বাবা ওয়াল উস্তা, সাব্বাবা এই শাহাদাতের আঙ্গুল, আর উস্তা হচ্ছে যেটা মধ্যমা, এই দুটো আঙ্গুলকে পাশাপাশি করে ইঙ্গিত করে দেখেন, অফাররাজা বাইনাহুমা, আর দুটোকে এইভাবে করলেন যে এই যে কাছাকাছি দেখো, এরকম, আর দুটো যে একটু সামান্য ছোট বড় আছে, এইরকম কাছাকাছি হবে যারা এতিমের দেখাশোনা করবে।
এতিমের দেখাশোনা করলে জান্নাতের আপনি জামানত পেয়ে গেলেন। চিন্তা করুন তো দেখি, যদি আমার আরো 2-4-5টা ছেলে মেয়ে থাকতো, আমি খাওয়াইতাম না? কেন এভাবে আমরা চিন্তা করি না? কেন এভাবে চিন্তা করি না আমরা? তাহলে সহজ এতিম মানুষ করা। বরং আমি দেখেছি অনেক নেক বান্দাদেরকে, আমি আরবদের মধ্যে বিশেষ করে দিনদারিটা অনেক বেশি আলহামদুলিল্লাহ। আমাদের দেশের মানুষের চাইতে এই দেশে ইমানদারি, এখানকার আলেম ওলামাদের মধ্যে আমাদের দেশে আলেম ওলামার চাইতে দিনদারি বেশি রয়েছে। এটা এমন সত্য যেটা অস্বীকার করার কোনো উপায় নেই, যারা এখানে বসবাস করে আমাদের মতো লোক, যে বুঝি ভালো করে। তো দেখেছি সুবহানাল্লাহ, এতিমের লালন পালন করছে। কোথায়? বাংলাদেশে, ইন্ডিয়াতে সেই এতিম, এখান থেকে তার ভরণ পোষণ দিয়ে যাচ্ছে। কি জন্য আপনি এগুলো করছেন? বলছেন যে আমি জান্নাত পেতে চাই, সেই জন্য, আমি জান্নাত পাওয়ার জন্য। তাকে চিনি না, তার বংশকে চিনি না, কাউকে চিনি না। আমি একজন আমানতদার লোক ভেবেছি, এই লোকটি আমানতদার, সেই টাকাটা এতিমের কাছে পৌঁছাবে। এ যদি খেয়ানত করে, কত বড় অপরাধী চিন্তা করুন তো দেখি। এমনও লোক আমাদের দেশে আছে। জি, এতিমের পয়সা নিচ্ছে আরব দেশ থেকে, কুয়েত থেকে, সৌদি আরব থেকে, আর অন্যান্য দেশ, এইসব দেশ থেকে, আরব দেশ থেকে, আর নিয়ে যাওয়ার পর সেখানে 9-6 করছে, সামান্য কিছু দিচ্ছে। ওই রকমই যেমন দেশীয় নেতারা ওই ওপর মহল থেকে আস্তে আস্তে চুরি করতে 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 গ্রামে গিয়ে গরিবের কাছে ওই 5 কিলো করে চাল পৌঁছেছে, যেখানে 50 কিলো 100 কিলো দিলেও শেষ হইতো না, সেই টাকাগুলো সব খেয়ে ফেলেছে। এইরকম হচ্ছে, আল্লাহ হেফাজত করুন। জি, সুতরাং আমানতের খেয়াল অবশ্যই রাখবেন। নিজে করতে পারবেন না, কেউ করছে সেখানেও খেয়ে ফেলবেন, তাহলে আপনি জাহান্নামের ইন্ধন হবেন না? কোথায় যাবেন? এত সহজ। জান্নাত লাভের জন্য চেষ্টা করবেন, এতিম অথবা বিধবা, কিছু কিছু চেষ্টা করবেন, আর একজন করে চেষ্টা করবেন। এবং যদি দেখেন যে আমার কোনো দোয়া করি কিন্তু চোখে পানি আসে না, মনটা নরম হয় না, মনটা শক্ত হয়ে থাকছে, অন্তরটা শক্ত হয়ে থাকছে, এ মর্মে হাদিস রয়েছে, এতিমকে আদর করেন। এতিম বাচ্চা রয়েছে, কোলে নেওয়ার মতো থাকলে কোলে নেবেন, আর যদি কোলে নেওয়ার মতো না, বড় হয়ে গেছে, তাহলে একে কোলে নেওয়া যাবে না, তাহলে কমপক্ষে ওকে ডেকে আদর করবেন, ওর মাথায় হাত বুলাবেন, গায়ে হাত বুলাবেন, একটু আদর করবেন। হ্যাঁ, দেখবেন যে অন্তর নরম হবে। ইমসাহার আসাল ইয়েতিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এতিমের মাথায় হাত ফিরাবে, এতে তোমার অন্তর নরম হবে। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন।